বাড়িতে শ্রাবণের সোমবারগুলিতে কিভাবে মহাদেবের পূজা করবেন তারই ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের উপকার হবে। প্রথমেই যে পাত্রে অভিষেক করবেন সেই পাত্রে কৈলাসের উপর মহাদেবকে স্থাপন করে নেবেন এবং আগে শিবলিঙ্গে একটি বিল্লপত্র অর্পণ করবেন। এরপরে মহাদেবকে পাদ্য মানে পা ধোয়ার জল এবং আচমানীয় মানে মুখ ধোয়ার জল দেবেন। এরপরে অর্ঘ্যস্বরূপ একটি বেলপাতা এবং একটি ফুল মহাদেবকে দেবেন। এরপরে প্রথমে দই দ্বারা, তারপরে শুদ্ধত্বক মানে জল দ্বারা, তারপরে দুধের দ্বারা, তারপরেও আবার জল এবং তারপরে ঘি দ্বারা। কিন্তু এখানেই অনেকে ভুল করে থাকেন, প্লাস্টিকের কৌটা ধরেই অভিষেক করেন, কিন্তু প্লাস্টিকের কৌটাতে অভিষেক করা যাবে না। ঘিয়ের পরে আবারও শুদ্ধত্বক মানে জল দেবেন, তারপরে মধু দ্বারা, তারপরে আবার শুদ্ধত্বক বা জল, এরপরে শর্করা বা চিনি বা আপনারা আখের রসও ব্যবহার করতে পারেন এবং শেষে গঙ্গা জল দ্বারা ভালো করে মহাদেবকে ধৌত করে পরিষ্কার করে একটি বস্ত্র দ্বারা মুছে নেবেন। অনেকে এখানে ভুল করেন, যে পাত্রে অভিষেক করেন সেই পাত্রেই সেইভাবেই মহাদেবকে রেখে দেন, কিন্তু এটা করা যাবে না। এরপরে শিবলিঙ্গে একটু ঘি মাখিয়ে নেবেন, ঘিয়ের পরে একটু আতর মহাদেবকে অর্পণ করবেন, তারপরে উপবীত বা পৈতে মহাদেবকে ধারণ করাবেন। এরপরে সাদা চন্দন এবং অষ্টগন্ধা, যেটা আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, সেটাও শিবলিঙ্গে অর্পণ করবেন। এরপরে অক্ষত মানে আতপ চাল, মনে রাখবেন ভাঙা আতপ চাল অর্পণ করবেন না, অক্ষত আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করবেন। এরপরে বিল্লপত্রের সঙ্গে বিজয়া মানে ভাং গাছের পাতা, আকন্দ, ধুত্রা ফুল, ধুত্রা ফল, বেলের ফল ইত্যাদি মহাদেবকে অর্পণ করবেন। এরপরে মহাদেবকে ভোগ অর্পণ করবেন। যারা বৈষ্ণব তারা আগে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেই ভোগ মহাদেবকে অর্পণ করবেন। তারপরে ধূপ, দীপ এবং কর্পূর বাতিতে মহাদেবের আরতি করে প্রণাম করবেন। হর হর মহাদেব।